আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সম্মানিত আমার প্রেসর ভাই হল, আজকে আমরা আল মামুন ট্রাভেলস বাসখান্দির তরফ থেকে একটা প্রেস মিট আমরা আয়োজন করছি। তো সর্বপ্রথম আমরা প্রেস মিটের আগে আমরা একটা গর্ব, আমরা এলাকার সুনামধন্য আমার স্যার, আমি ছোটবেলা তার কাছে পড়েছি, আমরা শিবপুর বাসখান্দি এলাকার আমরা জেলা পরিষদ সদস্যর আপনার প্রতিনিধি। তো তানরে গামছা দিয়ে বরণ করার লাগিন আমি আমার শামসুদ্দিন ভাইকে অনুরোধ করি। ভাই হল, আপনারা সবাই জানেন যে আমরা আল মামুন ট্রাভেলস বাসখান্দি দীর্ঘ 5 বছর থেকে 2019 থেকে আমরা হজ এবং উমরার কাজ করিয়া যাই। তো প্রত্যেক বছর আমরা উমরার প্যাকেজ থাকে, ডিলাক্স প্যাকেজ, ইকোনমি প্যাকেজ, সেমি ডিলাক্স প্যাকেজ, প্রত্যেক মাসও আমরা প্যাকেজ থাকে। যেমন লেখাইন এই মাসের 26 তারিখ আমরা একটা প্যাকেজ যার ডিলাক্স প্যাকেজ। আর আমরা যে ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে আমরা প্রত্যেক বছর একটা সস্তা প্যাকেজ আমরা ইন্ট্রোডিউস করি। সস্তা প্যাকেজ মানুষের সুবিধার্থে আমরা সস্তা একটা প্যাকেজ করি। তো ও প্যাকেজের বিষয়ে আমরা এই প্যাকেজও কিতা কিতা দিমু, প্যাকেজের প্রাইস কিতা হইব, ওগুলা বিষয়ে জানাইবার লাগিন আমরা আপনারা ইনভাইট করছি। তো এগুলা বিষয়ে আপনারা এই প্যাকেজের বিষয়ে, এই সস্তা প্যাকেজের বিষয়ে আপনারা কিছু জানার থাকলে আমরা রিকোয়েকশন করতে পারবো। ও প্যাকেজটা মানে আপনার কি রকম প্যাকেজ আর কত টাকার মধ্যে প্যাকেজগুলো আপনার আমরা লোকাল মানুষ যদি কত টাকার মধ্যে আপনার প্যাকেজগুলো? আমরা এই যে প্যাকেজটা আমরা প্রত্যেক বছর করি, এই বছর আমরা প্যাকেজটা আমরা প্রাইস রাখছি 87,786 টাকা, অর্থাৎ 87,786। এই প্যাকেজটা আমরা প্রাইস রাখছি। ইগু রাখবার রিজনটা কি তার লাগিয়া 87,786 আপনি যখন প্যাকেজ রাখছো তো আপনি তো একটা বুঝি শুনিয়া রাখছো হইব। অত বর্তমানে আমরা যেগুলো জানি যে উমরা যেগুলো আমরা এখান থেকে যায় ওরা তো লাখ টাকার উপরে তো মিনিমাম লাগি যায়। মিনিমাম লাগি যাইতে এগু অত কম বাজেটে আপনি কোন হিসাবে লয়ে যাইতে যদি যাত্রীর কোনো যদি অসুবিধা হয়? দেখেন ভাই, আমরা প্রত্যেক মাসও প্যাকেজ করি। আমরা 1,10,000 টাকা, 1,15,000 টাকা, 1,05,000 টাকা সেমি ডিলাক্স প্যাকেজ, ইকোনমি প্যাকেজ 1,00,000 টাকা ওরকম থাকে। তো আমরা এই যে আপনার বাজেট প্যাকেজ যেটা করি, যে এই প্যাকেজও মানুষের কোনো জাত অসুবিধা হইতো না। কারণ এই প্যাকেজও আমরা যেগুলা জিনিস দিমু এই পয়সার ভিতরে, এগুলা আপনারা শুনিয়া আপনারা তাজ্জুব হয়ে যাবে। এই যে 87,000 যেগু আমরা প্রাইস করছি, এই প্রাইসের ভিতরে আমরা টিকিট যেগু দিমু এগু আপনার গুয়াহাটির থেকে নইতো না, কলকাতার থেকে নইতো না, মুম্বাই থেকে নইতো না। এই টিকিটটা আমরা শিলচর কুম্ভীরগ্রাম থেকে আমরা ফ্লাইটের টিকিট দিব। শিলচর কুম্ভীরগ্রাম থেকে ফ্লাইটের টিকিট থাকবো জিদ্দা পর্যন্ত। আওয়ার সময় হজযাত্রীর সুবিধার্থে আমরা রিটার্ন টিকিটটা মদিনার থেকে দিমু, আবার রিটার্ন টিকিটে ঘুরিয়া মানুষ শিলচর এয়ারপোর্টে আইব ও প্রাইসের ভিতরে। ধরিলাও আপনারা এখন বর্তমানে যেমন গেছো গিয়ে আপনি আমরা শিলচর থেকে গেলাম, ধরিলাও যাওয়ার উপরে আমরা থাকা খাওয়ার সুবিধাটা কিরকম হইব? আপনারা এই প্রাইসের ভিতরে কিতা কিতা জিনিস পাইবা আমি কইলে, ফার্স্টে তো কইছি আপনারা টিকিট পাইবা, 2 নম্বরে আপনারা ভিসা পাইবা, উমরা ভিসা যেটা। 3 নম্বরে আমরা আপনারা এই প্রাইসের ভিতরে আমরা ফুল অ্যাকোমোডেশন দিমু, অর্থাৎ হোটেলের ব্যবস্থা দিমু। মক্কাত 7 দিন, মদিনাত 7 দিন হোটেলের ব্যবস্থা দিমু। মক্কাত হোটেলটা যেটা থাকবো এটা ডিটেইলস আমরা কইয়া দেওয়া জরুরি, কারণ আমরা ডিলাক্স প্যাকেজ, সেমি ডিলাক্স প্যাকেজ যারা থাকে এরা হোটেল আমরা নরমালি 500 মিটার, আধা কিলোমিটার, 700 মিটার, 600 মিটার ওরকমের ভিতরে থাকে। কিন্তু এই প্রাইসের ভিতরে আমরা যেটা হোটেল দিমু, এই হোটেলটা আপনার আর বাস সার্ভিস থাকবো। তো বাস সার্ভিস শুনিয়া মানুষে কোনো সময় ডরাই যায়, ইলা ডরাইবার কোনো কিছু নাই। বাস সার্ভিস অর্থাৎ হোটেলটা হরম শরীফ থেকে 1 কিলোমিটার 1.5 কিলোমিটারের ভিতরে থাকে। ইলা হইলে তো যখন মানে বাঁকা দূরে পড়ে যাব, 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে পড়ে যাব, তাইলে তো এজ রেস্ট্রিক্ট বোধহয় আছে। আপনার এখন যদি 50, 60 বছর, 65 বছর, 70 বছরও যদি কোনো একটা বৃদ্ধ যদি যাইতো চাই আপনারা লগে, তো এগুলো আপনি কিরকম লয়ে যাবেন? দূরে পড়ে গেলে এটার একটা সুবিধা আছে, আমরা যে হোটেলগুলা বুকিং করি তার নিজস্ব বাস থাকে, 2-3টা বাস হোটেলের সামনে থাকে। আপনি যে সময় যাইতে চাইবা 6-7 জন 8 জন হাজি লইয়া এই হরমর নিচে আপনার নিলামে আইব, কোনো একটা বাস খাড়া থাকবো, অন্তে কিনা আপনারে আবার হোটেল আনিয়া দিব, যাওয়া আর কোনো সমস্যা হয় না। এই রেস্ট্রিকশন হইতে সময় আপনারা আমরা এই যে প্যাকেজ আমরা মানে মিনিমাম 50-এর নিচে মানুষ লই, কারণ অসুবিধা তো কিচ্ছু হয় না। কিন্তু ওই যে যাওয়া আওয়ার যে একটা জানার একটা জো আছে, মুরব্বী মানুষ হইলে, আমরা দেশের মানুষ হইলে যেগুলা মানুষ যাইন খুব সম্ভব মানুষ মুরব্বী মানুষ যদি হইন তাহলে যাওয়া আসার যেগু মানে কষ্ট যেগু অগু হয়ে যায়। কিন্তু এই যাওয়া আসার যে কষ্ট আটিয়ে যাওয়া লাগবে আধা কিলোমিটার 1 কিলোমিটার এলাকান কিচ্ছু না, যে তারা বাসে যাইতে পারবা, আবার বাসে আইতে। ওই যে জানার লাগিন আমরা এজ রেস্ট্রিকশন রাখছি যে 50 এইজের ভিতরে, 50 বয়সের ভিতরে। মানে এই যে 87,786 যেটা প্যাকেজ, এই প্যাকেজটার মানে এজ রেস্ট্রিক্ট হলো 50 বছরের ভিতরের
ভাই বোন চাচা চাচি যে কোনো মানে 50-এর ভিতরে মানে হয়তো 50-এর উপরে হয়ে গেলে মানে এগুর ভিতরে এলাও হয় না মানে এলাও না কইতে সময় আমরা ইচ্ছা করি লই না এরপরে কেউ যদি কইন তান বাবারে লইয়া যাইতা ইলা কেউ তখন যে আমার বাবা আছেন আমি লইয়া যাইতাম কিবা তো আমার দাদা আছেন নানা আছেন মুরব্বী মানুষ যদি একজন তখন যেরকম এখন হজ লাগাইছে 65+ হইলে আপনার 40 থেকে 60 পর্যন্ত একজন মানুষ লাগে ওরকম যদি কেউ একজন মানুষ মানে তার দেখভাল করার লাগি লইয়া যায় আমরা তো গাইড থাকবা মুআল্লিম থাকবা কিন্তু তার স্পেশালি দেখাশোনা করার লাগি যদি কেউ যাইতা চাই তাহলে এই প্যাকেজে যাইতে পারবা আর নরমালি আমরা যেগু 70 লাখ ডিলাক্স যেগু প্যাকেজ থাকে এগুর এইজোর কোনো লিমিট নাই যে কোনো মানুষ যাইতে পারে আচ্ছা আমার অন্তিম একটা কোয়েশ্চন হইল গিয়া আমরা মানে এখন আইছি আপনার ওখানে তে ইগুর বিষয়ে আপনি যদি কোনো একটা অফার রাখছনি যে কোন হিসাবে কোনো যাত্রীর লাগে যদি কোনো স্পেশাল যদি কোনো একটা অফার যদি রাখিয়া তাহলে দেখেন এগু যে আমরা যে প্রাইসে যে প্যাকেজটা করিয়া এই প্যাকেজটা পুরা অফারের মধ্যে ইনো জাস্ট আমরা মুআল্লিমর খরচ রাখি আমরা ধরছি কারণ যারা হজ উমরা ট্রাভেলসের বিষয়ে জ্ঞান আছে বা হজ উমরার কাজ করতে তারা জানবা যে 87,000 এ এরকম প্যাকেজ করা কি রকম মানে আমরা কোনো প্রফিট নাই বছরে একবার আমরা মানুষের লাগি খেদমতের লাগি নিগু করি আর এগুর মধ্যে অফারের মধ্যে অফার হইল কি আমরা আরেকটা রাখছি যে এই প্যাকেজের মধ্যে যতজন মানুষ হইবা 40 জন হোক 50 জন হোক আমরা টার্গেট তো 100 জন মানুষ যতজন মানুষ হইবা অতজন মানুষের ভিতরে আমরা একজন মানুষের ফ্রি দিব এই গ্রুপটা সেপ্টেম্বরের 25 তারিখ যাইব সেপ্টেম্বরের 25 তারিখ শিলচর থেকে যাইব তো অফারটা যে কইছি আমি মানে কি রকম বুঝলাম একজন মানুষ আমরা এই যে 50 জন গ্রুপের যতজন মানুষ হইবা এর মধ্যে থেকে আমরা ট্রাভেল এজেন্সির আন্ডারে আমরা একজন মানুষের যাবতীয় খরচ ফ্রি দিব তখন এই মানুষের খেয়ে হইবা যে একজন আপনার লাকি মানুষ হইবা যার নাম আমরা করে আন্দাজি যেগু খাওয়া হয় আরবিতে আর ইংলিশে খাওয়া হয় লটারি বা নাম উঠাইয়া আমরা নাম উঠাইবো যার নাম উঠিব তাই আমরা ট্রাভেল এজেন্সির তরফ থেকে তানে সম্পূর্ণ মানে হইলো গিয়া যত হজ যাত্রী আপনারা ওখানে রেজিস্ট্রেশন করবা বুকিং মাসল লাগিয়া সেপ্টেম্বরের 25 তারিখের লাগিয়া যেগুলা বুকিং করব একজন হোক আর 50 জন হোক আর 100 জন হোক মানে ও এর মানুষের ভিতরে মানে আপনার সবার নাম লিখিয়া টোকেন ফলাইবা ফালাইয়া কোন থেকে যার নাম উঠিব এই লাগি মানুষটা মানে ফ্রি হইব সবার সামনে এই সময় আপনারা সবাই দাওয়াত দিমু ইনভাইট করবো আপনারা আইবা দেখবা সবার সামনে যার নাম উঠিব তারা টোটাল আমরা যাবতীয় আমরা ট্রাভেল এজেন্সির তরফ থেকে তানে আমরা ফ্রি নিব আপনার ইগু ট্রাভেল এজেন্সি ইগু চালুর কেমন দিন হইছে আপনারা মানুষ এখানে বিশ্বাস করতে আমরা ট্রাভেল এজেন্সি আমরা বাসখান্দিত হইতে গেলে আমরা এই বাসখান্দির পূর্ব বাসখান্দি যেগুলো আছে এটার মধ্যে আমরা সবার ফুন্না ট্রাভেল এজেন্সি কাম করনেওয়ালা আমি তো প্রায় 2019 থেকে কাজ করি আমার লগে যারা আছেন আমার শামসুদ্দিন ভাই তাইনও এই বিষয়ে বহুত এক্সপিরিয়েন্স আছে কমসে কম তাইন 30-12 উপরে আল্লাহ তানে কবুল করছেন তানে হজ উমরা করার আল্লাহ তৌফিক দিছেন তো তাইন গাইড হিসাবে আমরা যাই আরো যারা অভিজ্ঞ গাইড হিসাবে আমরা ট্রাভেল এজেন্সি একটা খাসিয়ত হইল কি আমরা মানুষের অভিজ্ঞ গাইড দেই একজন আলিম দিয়া আমরা দেই কিবা তো যার জানা আছে যেমন তাইন যদি যাই তাইনও যাই আমিও আল্লাহ 7-8 বার উমরা করার আল্লাহ তৌফিক দিছেন তো ওই হিসাবে আমরা একজন অভিজ্ঞ গাইড দিয়া দেই আর আমরা যে এই ফিল্ডও এই ট্রাভেল এজেন্সির আন্ডার লাইনও বা হজ উমরার লাইনও আমরা বহুত ফুন্না আমরা 2019 থেকে কাম করি আর আমরা সবাই জানি এই যে 2019 থেকে আজ পর্যন্ত আপনি কাম করছো কোনো অসুবিধা বা কোনো কমপ্লেইন আপনারা রইলা কিছু না কোনো কমপ্লেইন তো আজ দিন পর্যন্ত কোনো হাজিয়া ইয়া করছেন না আর আল্লাহর শুকর ভবিষ্যতেও আমরা কোনো খেয়ারের কমপ্লেইন দিবার মৌকা দিতাম না ইনশাআল্লাহ ওরকম হিসাবে আমরা কাজ করিয়া যাই কোনো সময় আমরা উপরে বিপদও আইছে কিন্তু আমরা এই হাজির উপরে না দিয়ে আমরা নিজের ট্রাভেল এজেন্সির উপরে আমরা উপরে লইছি তো আমরা চেষ্টা করি যে মানুষের কোনো ধরনের কোনো কষ্ট হয় না কারণ হিনো যাওয়ার পরে মানুষে সারা জিন্দগির খামাই লইয়া বহুত গরিব মানুষও যায় বহুত ধনী মানুষও যায় তো একটা নিয়তে যায় ইবাদত করার নিয়তে ইনো তো খাওয়ার ওয়াত খেয়েও যায় না এগুলো তো সবেও দেয় কিন্তু আমরা ফোকাস করি যে কারণে মানুষ যার হজ কিংবা তো উমরা করার যার যে নবীজির বাড়ির জিয়ারত করার যার আল্লাহর ঘরের তোয়াফ করার যার ওগুলা জিনিসগুলা কিভাবে সুবিধার্থে করতে পারে একজন হাজি যদি কয় আমি 3 বার উমরা করতাম তো হে মসজিদে আয়েশা থেকে গিয়া সবার জানা আছে হজ উমরা লইয়া ইয়া করা যায় তখন আমরা কোনো সময় তারা কই না যে না আমরা এখন পারতাম না যত সময় পর্যন্ত মানুষ যাইতে চায় তত সময় পর্যন্ত জয়বার যাইতে চায় আমরা উমরা তারা করাই লই আর একটা কোয়েশ্চেন আমি জিগাইলে আপনারে মানে আপনার এর ভিতরেও পড়ে যায় যেমন আপনি কইলাই যে ট্রাভেলিং যেগো আছে এগো আপনার যত গিয়া 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে হইব 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে হইতে খানি সুবিধাগুলো আপনার কি রকম হইব 1 কিলোমিটার 2 কিলোমিটার দূরে যেগো হইব মক্কাত থাকবো বাস সার্ভিস আর মদিনার যেগো আমরা হোটেল দিমু এগো কিনারে থাকবো এগো 600-700 মিটার 500 মিটারের ভিতরে ওরকম হোটেল থাকবো তো মিনিমাম 500 মিটার মানে আটিয়া একজন মানুষ গিয়া নামাজ পড়ে আইতে পারবো ওই হিসাবে থাকবো আর মক্কাত বাস সার্ভিস থাকবো এগো আমরা খুল্লা এখনো কইলি আর যাতে আমরা রেফারে খেও জো করে না খানিদানি আমরা 3 বেলা বুফে খানার দিমু বুফে খানি 3 বেলা সকাল কোন নাস্তা থাকবো নাস্তা ডিম ব্রেড
জলি আপনার মৌ ওগুলা যেগুলা নাস্তা হয় ওগুলা নাস্তা থাকবো, রুটি থাকবো, কোনো সময় ফুলাও থাকে। আর মাদানকর দুপুরের খানি যে বুফে থাকবো, দুপুরের খানিত আপনি মাছ মাংস যে কোনো একটা আইটেম, ডাইল ভাত এরপরে বাজি, মানে ইন্ডিয়ান হিসাবে ইন্ডিয়ান ফুড হিসাবে যেগুলো ইন্ডিয়ান ফুড খাওয়া হয় ওগুলো আমরা 3 বেলার খানি এই প্যাকেজের মধ্যে দিমু। এরপরে এই প্যাকেজের মধ্যে ভিসা আছে, টিকেট আছে, হোটেল আছে, খানি আছে, এরপরে আপনার লন্ড্রির একটা বহুত বড় সমস্যা, কারণ আমরা হিনো যে সময় মানুষ যায় তখন কাপড় ধোয়ার একটা সমস্যা হয়, কারণ রুম ছোটো থাকে, হোটেলের ভিতরে কাপড় ধুইয়া কেউ শুকাইতে পারে না, কেউ ইস্ত্রি করতে পারে না। তখন আমরা ট্রাভেল এজেন্সির তরফ থেকে যত আমরা গ্রুপ যাই সব আমরা লন্ড্রিটা ফ্রি করিয়া দিই, যত আনলিমিটেড লন্ড্রি আপনি যতটা কাপড় ধুইতে চান আমরা দিবা, আমরা ধোয়াইয়া দিব। এরপরে আওয়ার সময় আপনার 5 লিটার জমজম আমরা ও প্যাকেজের ভিতরে গিফট দিব। কোনো হিডেন চার্জ নাই যে আপনার 86,000 হইয়া হনো গিয়া জমজমের পয়সা লইতাম, হনো গিয়া লন্ড্রির পয়সা লইতাম, হনো গিয়া বাসের পয়সা লইতাম, এগুলা কিচ্ছু হিডেন সার্ভিস না। আপনার ফুল প্যাকেজটা আপনি 87,000 টাকা দিয়া আপনি শিলচর থেকে আবার শিলচর ঘুরিয়ে আইতে পারবা, ও ব্যবস্থা আমরা। ওটা জমজমটাও আমি আপনারা জিজ্ঞাসাম করি, আপনি এখন কইলে 5 লিটার পর্যন্ত জমজম ফ্রি। আর আমরা মানে মুসলমান হিসাবে তো যে সময় কোনো হজ যাত্রী হজ যদি যায় আবার হয়তো আর বহুত মানুষ আগে জমিয়া যায়, কোনোকে যদি 500 উপরে যদি লইতে তো আপনার চার্জটা কি রকম থাকে? না, নিজে নিজে মানে 500 উপরে এগো নিজে লইয়া নিজের, কারণ এগো রেস্ট্রিকশন আছে, ফ্লাইটের রেস্ট্রিকশন আছে, জল আনার এগো কেউ নিজে যদি আনতে পারে আমরা 5 লিটারের গ্যারান্টি লইতে পারি। এর উপরে যদি কেউ আনতে চায় এগো তার ব্যক্তিগত হিসাবে পয়সা দিয়ে লইতে লাগবো, তার সামান কমাইয়া, তার কমাইয়া আপনার এই সামানের ওয়েট যেটা আছে ওয়েটটা কমাইয়া ও জলটা ঢুকাইতে লাগবো। আশা করি আর আপনার সবার প্রশ্ন শেষ হয়ে গেছে। এখন আমি আমার স্যার ডে তোরা অনুরোধ করি আর যে তান তো জানা আছে আমরা এই ট্রাভেল এজেন্সির আন্ডারে, আর তান তরফ থেকে আমরা বহুত মানুষ গেছই নো, আর এই ট্রাভেল এজেন্সির আমরা এই ট্রাভেল এজেন্সির বিষয়ে তাই তোরা কিছু যদি কইন তাহলে আমরা অন্তর থেকে খুশি হই। করিম, আজকে আমি ডক্টর আব্দুল রহিম লস্কর, শিবপুর বাসকান্দি জেলা পরিষদ প্রতিনিধি, আমার বাসকান্দি এলাকায় আজকে বহুত দিন থেকিয়া কয়েক বছর থেকে একটা প্রতিষ্ঠিত ট্রাভেল এজেন্সি আছে। এই এলাকার অনেক জনগণ নির্ভরযোগ্য এই প্রতিষ্ঠানের মাধ্যমে হজ এবং উমরা, বেশিরভাগ মানুষে উমরাও করছে। এটা আমার অত্যন্ত নিকটে, আমার ব্যবসা প্রতিষ্ঠানের একেবারে সন্নিকটস্থ এটা ট্রাভেল এজেন্সি, অত্যন্ত রিলায়েবল আমার দৃষ্টিতে। প্রায় 3-4 বছর থাকিয়া আমারও অতি প্রিয় 2জন মানুষে যেটার কর্ণধার এবং সালাইয়া যাইত্রা আইজ অব্দি আমার চলার ভিতরে এখন পর্যন্ত কোনো দিন কোনো কমপ্লেইন পাইছি না। এর লাগেও আমি সব মানে স্বাভাবিকভাবে অত্যন্ত খুশি তারা 2জনের উপরে। যদি একবার যাওয়ার পরে মানুষে কোনো কমপ্লেইন করতা ইয়া বিচার দিতা, গাঁত যদি হুলস্থুল সৃষ্টি হইতো তাহলে নিশ্চয় নিজেও খারাপ পাইলাম হয় এবং আজকে ইয়া বইলাম না হয়। শামসুদ্দিন লস্কর আমারই বাতিজা যদিও বটে, কিন্তু এই ফোনও মানে হজ এবং উমরা খরানির ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞ এক মানুষ। কয়েকবার আল্লাহ পাকে তৌফিক দিয়েছেন। আমার মুফতি হুসেন আহমদ কাসিমি বেটা আমার অতি প্রিয় এক মানুষ, ছাত্র, যথেষ্ট বালা মানুষ এবং নির্ভরযোগ্য ব্যক্তিত্ব। এই হিসাবে আমি নিজেরে গৌরবান্বিত মনে করি যে আমার এই এরিয়ার ভিতরে শিবপুর বাসকান্দি জেলা পরিষদ এরিয়া সাংঘাতিকভাবে 99% মুসলিম অধ্যুষিত অঞ্চলে একটা নির্ভরযোগ্য হজ উমরা করার প্রতিষ্ঠান আছে, এবং যেটার লাগিয়া হজ উমরা করার লাগে এইখানের মানুষের দূর দূরান্ত গিয়ে তুকাইতে লাগে না, কোনো চিটফান্ডর আত পড়ে না, কোনো বিপদগ্রস্ত হয় না। অন্য অবিশ্বাস্য কোনো পার্টির কাছে বিভিন্ন এজেন্ট হল তৈরি হয়, পয়সা লইয়া মারি দে, পয়সা লইয়া হতা করে, পয়সা লইয়া হতা করে, বাদে হজর টাইম তার জায়গা, উমরার টাইম জায়গা, অনেক মানুষের দরবার ঝগড়া শোনা যায়। কিন্তু আই এম রিয়েলি গ্রেটফুল টু মাই বোথ দিস টু মানে পার্সোনালিটিস যে কোনোদিন তারা এই ব্যাপারে কোনো বিচার শুনছি না। এর লাগিয়া আমি সার্টিফাই করি এবং আমি এটার গাওয়া দেই, এলাকার মানুষকে আমি আহ্বান করি যে হজ এবং উমরা করার ক্ষেত্রে, বিশেষভাবে উমরার ক্ষেত্রে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হইল বাসকান্দির মানে আল মামুন ট্রাভেলস। এখানে যদি কেউ যোগাযোগ করে তাহলে ঠগা খাইতো না, এক নম্বর কথা, চিটিংও পড়তো না,
আর তাইন তাইন যে বিশেষ প্যাকেজের কথা কইছেন 87,786 টাকার মাধ্যমে উমরা করাইলেই বা শুনতে আশ্চর্য লাগে। আরো কিছু মানুষে মাঝে মাঝে ওলা প্যাকেজ দেন, শুনি আমার অবাক লাগে যে অত কম টাকার বিনিময়ে এক দেশ থেকে আরেক দেশে ফাড়ি দিয়া গিয়া 14 দিন 15 দিন থাকিয়া আরব দেশ 87,700 টাকা কেমনে এক মানুষরে উমরা করাই আবার ঘুরে আনতে পারবা? নিশ্চয় তার কাছে এই ব্যবস্থা আছে। আমি বিশেষভাবে আর্জি জানাইমু এলাকার মানুষরে, যদি আপনারা কেউ উমরা করার ইচ্ছা থাকে তাহলে ইউ আর হাইলি ওয়েলকাম অ্যান্ড হাইলি ইনভাইটেড টু ভিজিট আল মামুন ট্রাভেলস। অন্যত্র না গিয়া, অন্য প্রহসনও না পড়িয়া আল মামুন ট্রাভেলস হওয়া দরকার। এবং বিশ্বস্ত প্রতিষ্ঠান হিসাবে তারা দুজন বিশেষভাবে আমি শুনছি, আমার শোনা একটা গল্প কই যে 1 সেকেন্ডে, আমার শামস যে টিম লইয়া যায় এই টিম অত স্যাটিসফাইড হইন যাতে কোনো ছেলে মারে, কোনো ছেলে বাবারে এত খেদমত করে না শামসে যেভাবে খেদমত করে। এই কথা এখানে আমার নিজখানে হজ করেওয়ালা মানুষের কাছে আমি শুনছি। হিসাবে আমি কইয়ার আপনারা ভবিষ্যতে আরও যারা মানুষ যাইবা আপনারা এইলা খেদমত পাইবা আমি আশা করি। আর এখানে একটা কথা আইছে যে এত কম পয়সায় বাস সার্ভিস দিয়া তাইন দূরে একটা জায়গাত রাখবা। আমি হজ করছি, আল্লাহ করাইছেন। আরব দেশের বাস সার্ভিস যেটা হজর ক্ষেত্রে নির্ধারণ করা হয়, এটা কষ্ট হইতে সময় কোনো ধরনের কোনো কষ্টের কোনো প্রশ্নই উঠে না। আপনার হোটেল থেকে ফাউলামাইবা লগে লগে এসি বাসও উঠিবা, বরং হাঁটিয়ে যাওয়ার থেকে সুবিধা বাস। ফার্স্ট বাস সার্ভিস নিয়ে আপনারে হরমর সামনে লামাই দিব, হরমও আপনি আপনার যাইন রাহবর আসইন তাই লইয়া আপনারে গিয়ে আপনার খাজ করাই লইয়া আইবা, আইয়া আপনি আবার এসি বাসও উঠিবা, চট করিয়া আপনি আইয়া আপনার হোটেলের সামনে আই যাইবা। সব আমি তো মনে করি মানে হাঁটিয়া যাওয়ার তুলনায় বাস সার্ভিসও যাওয়াই ভালো, আমার অভিজ্ঞতার থেকে হইয়ার। ইট মে বি রং অর রাইট, আই ডোন্ট নো, বাট আমিও এই কথা হইয়ার বাসে যাওয়া ভালো। কারণ বাসটা আপনি হোটেল থেকে লামিয়েও হওয়া যায়, আর এখানে নিয়ে ডাইরেক্ট হরমও দিলাই। এখানেও আমি আটিয়া মেহনত করিয়া গাম বার করিলাম না। আটা বড় কষ্টকর, আরব দেশে হাঁটা বড় কষ্টকর, গলা শুকাই যায়, বুক শুকাই যায়, জল হাতও রাখা লাগে, আমরা দেশি মানুষের লাগে। এর লাগিয়া এই কম প্যাকেজের মাঝে গরিব পুরা মানুষ যারা আছে সারা জীবনের একটা আকাঙ্ক্ষা একবার আল্লাহর বাড়ির যাইতে, আল্লাহ রসুলের খবর জিয়ারত করতে, এই সুযোগরে অ্যাভেল করা দরকার। এবং প্রত্যেক ব্যক্তি যার ইচ্ছা আছে পার্শ্ববর্তী কোনো মানুষের খবর ফাইন যে অমুকে উমরা করতা, কোনো গরিব মানুষ, এনে সাজেশন দেওয়া দরকার যে আল মামুন ট্রাভেলস হইয়া এই যে সুযোগ যেটা আছে এটা অ্যাভেল করলে আল্লাহ তানো আশা ফুরাইবা। এই জিনিসটা হইলো এখানেও সবচেয়ে বড় জিনিসটা হইলো মানুষ উমরা করা যায় একটা নিয়ত লইয়া আল্লাহর বাড়ি দেখতে গিয়া করতো যাইন গিয়া ও কোনো ট্রাভেলস এজেন্সি আছে ও টিকিট দেন না, টিকিট পাইতে দেরিওর, খানি দেন না, খানি পাইতে দেরিওর, বিচার দিতরা, ঝগড়া কতরা, মানে নেকি খামানে গিয়া বাদ মাতিতরা, আরো গুণা কতখান লইয়া গাইড বন্দি লইয়া আইলা। এই ধরনের ব্যবস্থা আমার মনে হয় নাই আল মামুন ট্রাভেলসে। এবং আমি রিকোয়েস্টও করবো তারা যাতে মানুষের কালন্যায় ব্যবস্থা আপনারা করিয়া রাখবা। কারণ মানুষের নেকির রাস্তা দেখানিত গিয়া যদি মানুষের গাইল আপনারা ফিটে দিলেন, এই মানুষটাও গুণাগার হইব, আপনারাও দায়বদ্ধ হইব। এর লাগিয়া যে কথা কইবার সেই কথাটা যেন বাস্তবায়ন হয়, এটা আমি সাজেশন দিব আপনারারে। এবং যারা যাইবা তারারও অনুরোধ করবো যে বিদেশে গেলে, হজ উমরাত গেলে টুকটাক একটা কষ্ট আছে। আপনি একবারে হজও যাইন, মহাযুদ্ধ। দেখুন হজ হইলে এমন এক জিনিস, আপনি আপনার মাল দিয়া ইবাদত করতা, মন দিয়া ইবাদত করতা, শরীর দিয়া ইবাদত করতা, তিনোটা জিনিসের সম্মিলন যখন হইব তখন আপনার এই ইবাদত পাইব। যে কোনো একটার যদি আপনার ডিস্টার্ব হয়ে যায় তখন আপনার জিনিস হ্যাং হয়ে যাবে, ওইতো না। এর লাগে প্রত্যেক মানুষ যারা যাইন তারারও আমার অনুরোধ স্যাক্রিফাইস করতা, আর যারা নিবা তারারে আমার অনুরোধ থাকবো যে ওয়াদা করবো, ওয়াদাটা যেন সম্পূর্ণরূপে 100% না হইলেও 99% কাভারেজ হয়, এটা আমি অনুরোধ রাখি। এবং আমি আবারও সমস্ত খাসার তথা বরাক বেলির মানুষরে আহ্বান জানাইয়ার অত্যন্ত গর্বের কথা, অত্যন্ত বিশ্বস্ত প্রতিষ্ঠান আল মামুন ট্রাভেলস বাসকান্দি, আমি শিবপুর বাসকান্দি জেলা পরিষদ হিসাবে আমি জানি এবং আমার কাছে গ্রহণযোগ্যতা আছে হিসাবে আমি আপনারা আহ্বান করিয়ার আপনারা ইনশাল্লাহ আল মামুন ট্রাভেলসের মাধ্যমে উমরা করিয়া যাইন এবং করার লাগে সহযোগিতা করেন। তানরে এই প্রতিষ্ঠানটা আরো উত্তরোত্তর আগ বাড়িয়ে যাও
আমরা কামনা করি যাতে ভবিষ্যতে আমরা এলাকার মানুষে সহজভাবে সুন্দরভাবে যাতে উমরা করতে পারে, এই কামনা রাখি আমার কথা শেষ করলাম। ধন্যবাদ। শুক্রিয়া আমরা স্যারে আমরার বিষয়ে যে গোল্ডেন ওয়ার্ডস কইছেন, আমরা নিশ্চয় আমরা অনুপ্রেরিত হইছি। আর আমরা চেষ্টা করবো যে দেখেন স্যারে একটা কথা কইছেন তানকার মধ্যে যে টিকিট নাই ভিসা নাই এরকম না। ওই যে আমরা 26 তারিখ যে প্যাকেজ যাইতো, এই প্যাকেজের আমরা এক সপ্তাহ আগে অর্থাৎ বুধবারে আমরা টোটালি মানুষরে ইনভাইট করিয়া উমরা ট্রেনিং করাইয়া টিকিট ভিসা সম্পূর্ণ জিনিস গোছাইয়া লগে খেয়ে যাইতো, তার লগে পরিচয় করাইয়া এরপরে আমরা প্যাকেজটা করি আর কি। তো এরকম কিছু নাই, আমরা যাওয়ার আগে টোটালি আপনারা যদি আমরা কাছ থেকে প্যাকেজ বুক করেন তাহলে আপনারা বুঝতে পারবা, যাওয়ার আগে টোটালি আমরা টিকিট ভিসা হোটেলের নাম এরপরে গাইডর ফোন নাম্বার গাইডর নাম এভরিথিং আমরা দিয়া দেই। আর স্যারে আমরা বিষয়ে যে গোল্ডেন ওয়ার্ডস কইছেন আমি অত্যন্ত খুশি হয়েছি। আর আল্লাহ তবারক ওয়া তাআলা আমরা খেদমতর নিয়তে এই কামটা করার তৌফিক দিতে। আপনারা সবাই আছেন, আপনারা সবার ধন্যবাদ ও বলি আমি আমার বক্তব্য শেষ করলাম। এই আপনারা দেখলা ইন্টারভিউটা আল মামুন ট্রাভেলস বাসকান্দির মধ্যে। আর আমরা ওনার কন্ট্যাক্ট নম্বর আমরা স্ক্রিনের মধ্যে আপনারা দেখবাই। আর দেখাই যে খুব জেলা পরিষদ স্যারেও তার বিষয়ে যে কথা কইছেন একবারে খুব মানে ট্রাস্টেবল। আপনারা ওখানে কন্ট্যাক্ট করবা, স্ক্রিনে যে নম্বর আছে ওখানে কন্ট্যাক্ট করবা। ধন্যবাদ আমাদের শিলচর দেখার জন্য। আসসালামু আলাইকুম।